আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা স্টোরি, নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আমরা, এবং আপনারা শুনছেন হৃদয় দ্য হরর এবং আমাদের শোয়ের নাম কালো ছায়া। আজকে কালো ছায়া এপিসোড 14তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের পাশে হৃদয়। সো আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট সরাসরি চলে যাব ঘটনায়, এবং এটা একটা কালো জাদুর ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন বেশি কথা না বলে শুনে আসি আমাদের ঘটনাটা শুরু করছি। ঘটনাটা আমার সাথে ঘটে গেছে। বেশ কিছুদিন আগ থেকেই এই ঘটনাটা আমি ফেস করছি। ঘটনাটা এখনও রানিং অবস্থা রয়েছে। ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না, কিন্তু এই ঘটনাটা শুরু করলাম এখান থেকেই। একদিন আমি আমার রুমে বসে ল্যাপটপ টিপছিলাম। ল্যাপটপ টিপার এক পর্যায়ে আমার বাক্সর উপরে দেখতে পেলাম যে একটা কালো বিড়াল দাঁড়িয়ে রয়েছে। আমি মনে মনে ভাবলাম যে এই বিড়ালটা হয়তো জানালা দিয়ে এসেছে, কিন্তু জানালার দিকে তাকানোর পরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে জানালা তো বন্ধ। তাহলে বিড়ালটা ভিতরে কিভাবে আসলো? আর দরজা জানালা সব কিছু বন্ধ। তাহলে এরকম কালো কুচকুচে একটা বিড়াল কিভাবে আসলো আমার রুমে? আমি বিড়ালটার দিকে তাকাই এবং বিড়ালটাও আমার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। এক পর্যায়ে আমি বিড়ালটাকে বলি, যা এখান থেকে, চলে যা এখান থেকে। বিড়ালটা কিচ্ছু করে না, ওখানেই দাঁড়িয়ে থাকে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমি বিড়ালটাকে একটা লাঠি নিয়ে এসে বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার পরে আমার রুম থেকে একটা বিটঘুটে কান্নার আওয়াজ আসতে থাকে। এরকম কান্নার আওয়াজ আমি কোনোদিনও শুনিনি। তারপরে এক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে সেই কান্নার আওয়াজটা থেমে যায়। থেমে যাওয়ার পরে আমার রুমের লাইটটা নিভে যায়। লাইটটা নিভে যাওয়ার পরে আমি আমার রুমের লাইটটা দিলাম। দেওয়ার পরে দেখতে পেলাম যে সেই বিড়ালটা উধাও হয়ে গেছে। বিড়ালটা কোথায় গেল? এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা উঠে আমি কাউকে কিচ্ছু জানাই না যে রাত্রে আমার সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। রাত্রে আবার আমি ল্যাপটপে ভিডিও দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ করেই আমার রুমের লাইটটা চলে যায়। যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যে কারেন্ট হয়তো আর আসবে না, যেহেতু গরমের দিন কারেন্ট মনে হয় আর আসবে না। তারপরে আমি আমার রুমে শুয়ে আমি মোবাইল টিপছিলাম। টিপতে টিপতে এক পর্যায়ে একটা ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে আমার কানে। একটা কান্নার আওয়াজ আমার কানে বাজতে থাকে। তারপরে আমি সেই কান্নার আওয়াজ ফলো করতে করতে বাইরে যাই। যাওয়ার পরে দেখতে পেলাম যে একটা মেয়ে কান্না করছে। আমি বললাম, আপনি এত রাতে কান্না করছেন, কে আপনি? সেই মেয়েটা কোনো কথাই বলল না। তারপর আমি মেয়েটাকে বললাম, কে আপনি বলেন তো, আপনি এখানে এত রাতে কান্না করছেন কেন? রাত বাজে 12টা, আপনি এত রাতে কান্না করছেন কেন এখানে বসে? কি হয়েছে? বাসা থেকে তাড়িয়ে দিয়েছে আপনাকে? সে কোনো কথাই বলল না। এক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে আমি সেই মেয়েটার মুখের দিকে তাকাই। তাকানোর পরে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে সেই মেয়েটার মুখ থেতলে গেছে। আর ওই সেই মেয়েটা আমাকে বলছে, মরবি, মরবি তুই, শেষ করে দেবো আমি তোকে। কালকে আমি তোর বাড়িতে গিয়েছিলাম না, আর তুই আমাকে লাঠি দিয়ে আঘাত করলি। তোর এত বড় সাহস, তুই আমাকে লাঠি দিয়ে আঘাত করিস? তারপরে আমি বললাম, আমি তো ইচ্ছা করে মারিনি। তারপরে সেই মহিলাটা আমার গলা টিপে ধরে এবং আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। সকালবেলা উঠে আমি দেখতে পেলাম যে আমি আমার রুমে শুয়ে রয়েছি। আমি আমার মা বাবাকে বললাম যে আমি এখানে কি করছি। আমার মা বাবা আমাকে বলে যে তোকে ওই নদীর ধারে আমি পেলাম, তুই অত রাতে ওখানে কেন গিয়েছিলি? আমি বললাম, ও কিছু না, আমার ইদানিং ঘুমের ভিতরে হাঁটার অভ্যাস। আমি আমার মা বাবাকে কিচ্ছু বলি না যে আমার সাথে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। একদিন আমি শুয়ে থাকার পরে উপরে ফ্যানের উপরে দেখতে পেলাম যে একটা পুতুল রয়েছে, এবং আমি ফ্যানটা দিলাম যে পুতুলটা নিচে পড়ে যাবে। আমি ফ্যানটা দেওয়ার পরে দেখতে পেলাম না, সেই পুতুলটা তো নিচে পড়ছে না। তারপরে আমি ওই রুম থেকে একটা লাঠি নিয়ে এসে সেই পুতুলটাকে পাড়ার চেষ্টা করি, কিন্তু সেই পুতুলটা নিচে নামছিল না। এক পর্যায়ে সেই পুতুলটাকে আমি জোরে ধাক্কা দেই এবং সে ফ্যানের পাখা থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে সেই পুতুলটার গায়ে সুই বিঁধানো রয়েছে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে সেই পুতুলটাকে আমি বাইরে ফেলে দেই। ফেলে দেওয়ার পরে রাত্রে আমি স্বপ্ন দেখতে পাই যে আমাকে অনেক মানুষ ঘিরে ফেলেছে।
অনেক বড় বড় রড আমার গায়ের ভিতরে ঢুকাচ্ছে। এটা দেখার পরে তারপরে হুট করে আমার স্বপ্নটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে আমি আমার রুমেই শুয়ে রয়েছি, আর আমার পুরো গা হাত পা ঘেমে ভিজে গেছে। আর এরকম অস্বাভাবিক ঘটনা কেন আমার সাথে ঘটলো, আর রাতে ওইরকম স্বপ্ন আমি কেন দেখলাম, সেই চিন্তা করতে করতে আবারও ঘুমিয়ে পড়লাম আমি। কিন্তু তারপরে আর কোনো স্বপ্ন আসলো না আমার। এক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে আবারও পরের দিন আমি এইরকমই স্বপ্ন দেখতে পাই যে আমি একটা খালের ভিতরে পড়ে গেছি এবং সেই খাল থেকে আমি আর উঠতে পারছি না। একটা মেয়ে আসলো আমার কাছে, আসার পরে সেই মেয়েটা আমার হাত বাড়ালো, হাত বাড়ানোর পরে আমি উঠে পড়লাম এবং উঠে পড়ার পরে সেই মেয়েটা আমাকে বলছে, তোকে আমি বাঁচিয়েছি, আমি তোকে এই খালের ভিতরে মরতে দেব না, আমি নিজের হাতে তোকে মারবো। এটা শোনার পরে আমি দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে একটা ইটের সাথে বেজে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে স্বপ্নটা ভেঙে যায়। এরকম প্রত্যেক দিন রাতে একই স্বপ্ন দেখতে পাই। এই জন্য একটা হুজুরের কাছে গেলাম আমি। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর আমাকে বলল যে প্রতিদিন রাতে তুই আয়াতুল কুরসি পড়ে এবং দোয়া দরুদ পড়ে শুবি, তাহলে আর কোনো সমস্যা হবে না। হুজুর তো আর জানে না যে আমাকে কালো জাদু করা হয়েছে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমি প্রত্যেক দিন দোয়া দৌড় পড়ে শুই, কিন্তু কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু একদিন একটা সমস্যা হয় আমার সাথে, সেটা হচ্ছে আমি দোয়া দরুদ না পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে রাতে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটে যায়। এরকম ভয়ঙ্কর ঘটনা ফেস করার আগে আমার মরণ কেন হলো না, আমি দেখতে পেলাম যে আমার বাবা মাকে মেরে ফেলেছে। এখন আমার কি হবে? তারপরে আমি দেখতে পেলাম যে ওই অবয়বটা যে আমার মা বাবাকে মেরে ফেললো সে আমার দিকে আসছে এবং আমাকেও আমাকেও মেরে ফেলতেছে। তারপরে হুট করে আমার স্বপ্নটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে আমি রুমের ভিতরে শুয়ে রয়েছি। আর এরকম ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটে গেছে। তারপরে আমি পাশে গ্রামের একটা হুজুরকে বলি যে হুজুর আমার সাথে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। হুজুর বলল যে দেখি তোর হাতটা দে তো। তারপরে আমি আমার হাতটা দিলাম। হাতটা দেওয়ার পরে হুজুর বলল যে তোকে খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে। আমি বললাম, কি? আমাকে কালো জাদু করা হয়েছে মানে? আপনি কি বলছেন? কে আমাকে কালো জাদু করেছে? সে বলল, তোর কাছেরই একজন তোকে কালো জাদু করা হয়েছে, কিন্তু তার নামটা বলা যাবে না। এই কালো জাদু কাটানোর একটা উপায় আছে। তুই কি নিজের ইচ্ছাতে চাস যে এই কালো জাদু কাটাক? আমি বললাম, হ্যাঁ অবশ্যই, এই কালো জাদুটা কাটানো লাগবেই। আমি আমি মরে যাব, প্লিজ প্লিজ আমাকে আমাকে বাঁচান হুজুর। বলল যে বাঁচানোর মালিক আমি নই, বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহর কাছে যা, যা নামাজ পড়বি যা। তারপরে বাড়িতে গিয়ে আমি নামাজটা পড়ে নিই। নামাজটা পড়ার পরে আমি আবারও হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলল যে তুই আমার কাছে রাত 12টার সময় আসবি। আমি বললাম, রাত 12টার সময় মানে? এত রাতে আমি কিভাবে আসব? সে বলল, রাস্তায় অনেক বিপদ দেখতে পারবি, কিন্তু কোনো কিছুই করবি না। তুই তুই ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসবি। আসার পরে আমি তোকে দেখব যে তোর কি সমস্যা হয়েছে, কালো জাদু কীভাবে কাটানো যায় সেটাই দেখব। যা, এখন তুই বাসায় চলে যা। তারপরে আমি বাসায় চলে গেলাম। যাওয়ার পরে রাত 12টার সময় আমি হুজুরের বাসায় আসার জন্য রওনা দিই। রাস্তায় আমি অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে আমার সাথে। এক পর্যায়ে আমি কোনো ঘটনায় কার্ড না দিয়ে আমি সামনের দিকে আগাতে থাকি এবং হুজুরের বাড়ি আমি পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরে হুজুর আমাকে বলল যে তোর কাছে যে পুতুলটা ছিল তোর ফ্যানের উপরে, সেই পুতুলটা তুই কোথায় ফেলে দিয়েছিস? আমি বললাম যে আমি বাইরে ফেলে দিয়েছি। বললো যে সেই পুতুলটাকে নিয়ে আয় যা। তারপরে আমি পুতুলটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে সে আস্তে আস্তে সেই সুইগুলা তুলতে থাকে এবং আমার মনে হচ্ছিল যে আমার মাথার উপর থেকে সেই রড তুলে ফেলা হচ্ছে। তারপরে এক পর্যায়ে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে যাওয়ার পরে আর আমার সাথে এরকম ঘটনা ঘটে না। সো এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, ভালো না লাগলে সেটাও আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। অ্যান্ড আবারও আপনাদের সরি জানাচ্ছি যে অনেক দিন পরে আজকে একটা স্টোরি আপনাদের শোনালাম। আপনারা ঘটনা পাঠাচ্ছেন না, এর জন্য আসলে আমরা ঘটনা পড়তে পারছি না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে। আজকে একটু ছোটো একটা স্টোরি হয়ে গেল আপনাদের জন্য। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি
হৃদয় দ্য হরর এবং আমাদের শো কালো ছায়ার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সকলকে বিদায় দিচ্ছি।